হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় সিক্স সেমিস্টারের শেখ বেঙ্গলির প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। 2024 যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসবে সেই সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে? প্রথমেই আছে ছোট গল্প কাকে বলে। ছোট গল্প কাকে বলে? বিশ্ব সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব কাল কি? লেখো। বিশ্ব সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব সম্পর্কে লেখো। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে বলছে সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া উচিত? কোন কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া উচিত আলোচনা করো। তারপরে বলছে তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনের পূর্বে বক্তা কিভাবে নিজেকে তৈরি করবে? তাৎক্ষণিক বক্তব্য সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন 2023-এ আসছে। তাৎক্ষণিক বক্তব্য এবং সংলাপ থেকে এই দুটা কিন্তু 2024-এ তোমাদের একটু কম করতে হবে। কি বলছে? রবীন্দ্রনাথের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। তারপরে বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তারপরে বলছে চিত্রধর্মিতা কি? বলছে কাব্য সৌন্দর্য সৃষ্টিতে চিত্রধর্মিতার গুরুত্ব আলোচনা করো। তারপর বলছে মানবিক মহত্বকে মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো। ছোট গল্প রচনা কিন্তু প্রত্যেকবারই আসে, কোনো না কোনো একটা ছোট গল্প রচনা প্রত্যেকবারই আসে। তারপরে বলছে নারী দিবসের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। তারপরে বলছে শিশু কিশোরদের উপযোগী একটি ছোট গল্প রচনা করো। তারপরে কি বলছে অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে কি বলছে আয়োজিত সবার একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। তারপর বলছে তোমার দেখা একটি ঘটনাকে যে কোনো একটি ঘটনাকে অবলম্বন করে একটি ছোট গল্প রচনা করো। তারপরে বলছে শিক্ষাক্ষেত্রে অনলাইন পরীক্ষার সুবিধা অসুবিধা নিয়ে কাল্পনিক সংলাপ রচনা করো। তারপরে বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তারপরে বলছে ছোট গল্প কাকে বলে? ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত? এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার কিন্তু প্রায় প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। তারপরে বলছে কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে অলংকার ব্যাখ্যার গুরুত্ব আলোচনা করো। কাব্য সৌন্দর্যের বিচারে অলংকারের ব্যাখ্যা গুরুত্ব আলোচনা করো। তারপরে বলছে তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে? তাৎক্ষণিক বক্তব্যের জন্য কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখা জরুরি? তারপরে বলছে সংলাপ কাকে বলে? সংলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে বলছে মহাবিদ্যালয়ের রক্তদান শিবিরের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। তারপর বলছে বিজ্ঞাপনের ভালো মন্দ নিয়ে একটি সংলাপ রচনা করো। তারপরে বলছে তোমার বিদ্যালয় জীবনে ঘটে যাওয়া কোনো একটি অভিজ্ঞতাকে অবলম্বন করে একটি ছোট গল্প রচনা করো। তারপরে বলছে কবিতার কাব্য সৌন্দর্য বিচারের সময় কোন কোন বিষয়গুলির গুরুত্ব দেওয়া হয় তা আলোচনা করো। এই যে
প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই এবছরের জন্য গুরুত্বপূর্ণ। সেখান থেকে তোমরা একটু সংলাপ এবং তাৎক্ষণিক বক্তব্য এবং সংলাপের প্রশ্নগুলো একটু দেখে নিবে। 2023-এ কিন্তু তাৎক্ষণিক বক্তব্য এবং সংলাপ থেকে অনেক প্রশ্ন আসছে। এবার কিন্তু তোমাদের ছোট গল্পটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে।